বর্তমানে হাওড়া ব্রিজের বয়স ৮০ থেকে ৮১ বছর। এই ব্রিজ নাই কোনো নাট বল্টু, কীভাবে ঝুলে রয়েছে জানুন অজানা কিছু রহস্য। ১৯৬৫ সালে ১৪ জুন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে সেতুটির নামকরণ করা হয় রবীন্দ্র সেতু। যদিও এখনও এই সেতু হাওড়া ব্রিজ নামে বেশি পরিচিত। কলকাতায় মানেই হাওড়া ব্রিজ। সেলুলয়েড এই সেতুর ছবি ভেসে উঠলেই সারা দেশের মানুষ শহরকে চিনে ফেলেন এক ঝলকে। প্রায় ৮০ থেকে ৮১ বৃদ্ধ সেতু কত রহস্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ৮০ বছর ধরে গোটা শহরের ঐতিহ্য বহন করে চলা হাওড়া ব্রিজের গোটা শরীরে কোনো নাট বল্টু নেই। ১৯৯৩ সালের ৩ ফেব্রুয়ারি এই ব্রিজের উদ্বোধন হয়েছিল। সেই সময় এই সেতু ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ। এখন এটি ষষ্ঠ বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ। কোনো পিলার নেই, একেবারে ঝুলন্ত। এই ব্রিজের উপর দিয়ে রোজ কত শত গাড়ি ঘোড়া চলে। একথা বিশ্বাস করতে কষ্ট হয় যে হুগলি নদীর প্রস্থ জুড়ে ছড়িয়ে থাকা বিশাল সেতুটিতে ধাতুর গঠন ধরে রাখার জন্য একটু নাট বল্টু ব্যবহৃত হয়নি। হাওড়া ব্রিজ তৈরিতে ২৬,৫০০ টনের ইস্পাত ব্যবহৃত হয়েছিল, যার মধ্যে ২৩,০০০ টন হাই টেনসিল অ্যালয় স্টিল, যা টিসকম নামে পরিচিত। ৩৯ জোড়া হ্যাঙ্গার সহ ব্রিজের ডেকটি প্যানেল পয়েন্ট থেকে ঝুলছে। বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম সেতু হওয়া সত্ত্বেও মাঝখানে কোনো স্তম্ভ নেই। ১৯৬৫ সালের ১৪ জুন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে সেতুটির নামকরণ করা হয় রবীন্দ্র সেতু। যদিও এখনও এই সেতু হাওড়া ব্রিজ নামেই বেশি পরিচিত। ভারতবর্ষের প্রকৌশলের সেরা নমুনার মধ্যে অবশ্যই হাওড়া ব্রিজ অন্যতম। হাওড়া ব্রিজ হুগলি নদীর উপর প্রসারিত এবং ব্রিটিশদের একটি বিস্ময়কর প্রযুক্তি কর্ম বলে মনে করা হয়। বিশ্বের ব্যস্ততম সেতুর মধ্যে হাওড়া ব্রিজ একটি। হাওড়া এবং কলকাতার সংযোগস্থল স্থাপন করেছে সেতুটি, আর এর মাধ্যমে প্রতিনিয়ত লাখ লাখ মানুষ যাতায়াত করে। ১৯৬৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে অনুসারে এই সেতুটির নামকরণ করা হয়েছিল রবীন্দ্র সেতু। ১৮৭৪ সালে এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। রেলওয়ে প্রধান প্রকৌশলী অর্থাৎ আর্কিটেক্টস ব্র্যাডফোর্ড লেসলি এই সেতুটির ডিজাইন করেছিলেন। হাওড়া সেতুর নির্মাণ করতে দীর্ঘ ৭ বছর সময় লাগে। হাওড়ায় এই প্রসারিত খিলান সেতুর কাজ সম্পূর্ণ হয় ১৯৪৩ সালে, যা আজ গর্বের সঙ্গে মাথা তুলে দাঁড়িয়েছে। হাওড়া সেতুটির দৈর্ঘ্য ১৫২৮ ফুট এবং ৪৮ ফুট চওড়া। সেতুটি নির্মাণে ২৩,৫০০ টন ইস্পাত দিয়েছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এই সেতু সম্ভবত ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া প্রকল্প। জানা যায় সেই সময় এই সেতুটির নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ২.৫ কোটি টাকা। তবে জানেন কি, হাওড়া ব্রিজে একটিও নাট বোল্ট এর ব্যবহার করা হয়নি।
এর পুরো কাঠামোটি রিভেট দ্বারা নির্মিত, যেখানে আপনি কোথাও নাট ও বোল্ট এর ব্যবহার দেখতে পাবেন না। এর নির্মাণে স্টিলের প্লেট সংযুক্ত নয়, বরং ধাতুর তৈরি পেরেক ব্যবহার করা হয়েছে। সে সময় এই হুগলি নদী দিয়ে প্রচুর জলজাহাজ চলাচল করত, আর ঠিক সেই কারণেই পিলার ছাড়াই ব্রিজ নির্মাণের পরিকল্পনা হয়েছিল, যাতে জলযান চলাচলে বাধার সৃষ্টি না করে। খবরটি যদি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।